বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু সত্যি কথা বলতে কি আমি ভালো নেই। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি বিষয়ে কথা বলতে এসেছি তোমাদের সাথে। তো সত্যি কথা বলতে কি অনেক দিন যাবৎ ধরেই আমি ভাবছি যে এটা তোমাদের সাথে আমি শেয়ার করব, বাট সেটা করে উঠতে পারছিলাম না। তো সত্যি মানে আর কিছু ভালো লাগছে না। মানে একটা ভিডিও করার যে ইচ্ছাটা সেটা চলে যাচ্ছে আমার মধ্যে থেকে। কারণ আমি আজ 1 বছর আগে ভিডিও স্টার্ট করেছি। তো সেটা ছিল আগের বছর জ্যৈষ্ঠ মাসে। তো তখন জাস্ট এমনি মানে ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করছি, তোমরা একটু শোনো আমার কথাটা। তো আমার এর আগে একটা ফোন ছিল, তো সেই ফোনটা আমার যেহেতু ছোটো বাচ্চা তোমরা সেটা দেখেছো, তো সে নষ্ট করে দিয়েছিল। তো তারপরে আমি এই ফোনটা কিনেছিলাম। তো এই ফোনটা কেনার পর অনেকেই দেখতাম ভিডিও করছে, বা দেখে একটা ইচ্ছা মনের মধ্যে হতে লাগলো যে আমিও মানে কিছু করব, বা এরকম একটা কিছু করার ইচ্ছা ছিল। তো সেটা জাস্ট এমনি করার ইচ্ছা ছিল, মানে কোনোরূপ আর্ন করবো এরকম কিছু কোনো ইচ্ছা ছিল না। জাস্ট সেই ভেবেই আমি চ্যানেলটা খুলেছিলাম। মানে আমি খুলিনি, আমার হাজব্যান্ড আমাকে খুলে দিয়েছিল। তো আমি তখন ইউটিউবের বিষয়ে কিছুই জানতাম না, কিছুই জানতাম না। তো টুকটাক এমনি যেহেতু শর্টের চ্যানেলই খুলেছিলাম, তো তখন সেটিং কীভাবে অন করতে হয় বা সেটিং কীভাবে সেট করতে হয় সেসব কিছুই জানতাম না। এমনিই জাস্ট নর্মাল ভিডিও দিতাম, কিছু শর্ট ভিডিও দিতাম, ছেলের ভিডিও দিতাম, তারপরে আমি নিজে আমার কিছু ভিডিও দিতাম। তো সেটা আস্তে আস্তে ভিডিও করতে করতে জানতে পারলাম যে এর কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে আর 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এবং মেনলি ওয়াচ টাইমটাই মেন দরকার, আর যেটা ভিউজ 3 মিলিয়ন ভিউজ করতে হবে। কিন্তু সেটা তো সবারই পক্ষে সম্ভব হয় না, কারণ একটা ভিডিওর উপর বা শর্টের ওপরে তোমাকে মানে বিশেষ করে শর্ট চ্যানেলের ওপরে, শর্ট ভিডিওর ওপরে তোমাকে প্রচুর পরিমাণে, তো যেটা বলছিলাম যে একটা শর্ট ভিডিওর ওপরে প্রচুর ভিউজ আনতে হবে। তো সেই ভিউজটা তো সবার হয় না। তো যাই হোক, আমি তখন অত বুঝিনি যে লং ভিডিওর ওপরে ওয়াচ টাইম কাউন্ট হয়, শর্ট ভিডিওর ওপরে ওয়াচ টাইম কাউন্ট হয় না। তো সেইভাবেই অতটা জানতাম না বলে শর্ট ভিডিওই বেশিরভাগ করতাম, আর লং ভিডিও কিছু ব্লগের ভিডিও দিতাম। তো এভাবে তখন প্রথমের দিকে ভালোই গ্রো হচ্ছিল। তো মোটামুটি ভিউজ আসছিল। তবে মনের মধ্যে একটা ভালো লাগা কোথাও ছিল যে যাই হোক এত লোক দেখছে আমার ভিডিও, এটাই ভালো লাগতো। আর্নিংটা তখন ম্যাটার করে না, যে এত লোক দেখছে, এত লোক ভালোবাসা দিচ্ছে, এটাই সব থেকে বড় পাওয়া। তো আস্তে আস্তে আজ 1 বছর হয়ে গেল, কিন্তু সেভাবে আমি কিছুই চ্যানেলটাই করতে পারিনি। ওয়াচ টাইম কমপ্লিটও হয়নি আর ভিউজও কমপ্লিট হয়নি। তো মনটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই কারণ আমি জানি না আমি আর কিছু করতে পারবো কি না। আর প্রথমের দিকে যেভাবে মানুষ সাপোর্ট করতো, এখন আর সেভাবে সাপোর্ট করছে না। সেভাবে মানে কি বলবো, ভিডিওতে ভিউজ হচ্ছে না, কেউ দেখছেও না। তো এখন আমি লং ভিডিও দেওয়ারই চেষ্টা করছি, কিন্তু তাতেও দেখছি সেভাবে কোনো ভিউজ হচ্ছে না, মানে একদমই হচ্ছে না। তো মনটা খুব ভেঙে যাচ্ছে। এত কষ্ট করে একটা ছোট বাচ্চা সামনে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে যখন মানে ইউটিউবেতে একটু সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরে যখন কোনো কিছু করতে পারি না বা কোনো ভিউজ আসছে না, কিছুই হচ্ছে না, তখন মনটা ভেঙে যায়। তো সেইটাই আমি তোমাদের সাথে বলতে এলাম যে আমার সত্যি মানে কি বলবো, ভিডিও করার কোনো ইচ্ছা নেই, আর ভিডিও করতেও আর ভালো লাগছে না। মনটা যেখানে ভেঙে যাচ্ছে আর সেখানে কিছুই ভালো লাগে না, কারণ মনে তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখার পরেও আমাকে যদি তোমরা উৎসাহিত করো বা তোমরা জানাও যে না তুমি ভিডিও করো,
তাহলে আমি ভেবে দেখব যে ভিডিও করব কি করব না। কিন্তু সত্যি কথাই মনটা আর ভালো লাগছে না, কারণ যারা ভিডিও করো তারা জানো যে ভিডিও করতে গেলে অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি সমস্ত কিছুই তাকে মানে কি বলবো স্যাক্রিফাইস করতে হয় সেই বিষয়টাতে। সবাই এই বিষয়টা মেনে নেয় না, আর বিশেষ করে বাড়ির বউয়েরা যারা যদি এটা করে সেক্ষেত্রে অনেকেই মেনে নিতে চায় না। তো আমি আর সেভাবে কিছু বলবো না, আমি একটাই কথা বলবো, তোমরা যারা করছো তোমরা আরও এগিয়ে যাও, সফলতা অর্জন করো। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হবে কিনা আমি জানি না। আজ 1 বছর হয়ে গেল কিছুই করতে পারিনি, ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি, ভিউজও কমপ্লিট হয়নি, জানি না কোনোদিনও করতে পারবো কিনা। তবে আগের মতো আর অত আমি ভিডিও এখন দিচ্ছি না, খুবই কম দিচ্ছি, সারাদিন হয়তো একটা দিচ্ছি। তো এর পরবর্তীকালে আর দেবো কিনা সেটাও আমি বলতে পারছি না, হয়তো আমি দেওয়াই বন্ধ করে দিতে পারি। কারণ আগে যেভাবে আমি ভিডিও ছাড়তাম এখন আর ইচ্ছা জাগে না সেভাবে ভিডিও করতে, কারণ মনটাই ভেঙে গেছে। তো যখন মানুষ ভিডিও করে সবাই হয়তো অনেকেই কষ্টের কথা বলে, অনেকেই বলে না, কিন্তু যারা বলে না তাদের এটা ভেবো না যে তাদের কোনো কষ্ট নেই। কারণ আবার কষ্টের কোনো ভিডিও বানালে সেখানে তারা বলবে এখানে সিম্প্যাথি গ্রো করছে। তাই এতদিন পর্যন্ত আমি এই বিষয়ে কোনো কিছুই বলতে চাইনি, তবে আজ আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করাটা দরকার আছে, তাই শেয়ার করলাম। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আমার মনটা সত্যিই ভালো নেই। তো আর কিছু বলতে ভালো লাগছে না, জানি না আমি আর কিছু করতে পারবো কি না। তো তোমরা যদি আমার একটু পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে যদি একটু এনকারেজ করো, তাহলে আমি অবশ্যই উঠে দাঁড়াবো বা আমি চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।